একজন ব্যক্তি আমার সলিমুল্লাহ এতিমখানা মুসলিম এতিমখানার ভিতরে তত্ত্বাবধায়কের রুমে আসে। তখন আমি তত্ত্বাবধায়কের দায়িত্বে আছি। তো আমাকে এসে বলল যে আমি রানা ডিজিএফআই লালবাগ জোনের ইনচার্জ হিসেবে দায়িত্বে আছি এবং তার সাথে আরেকজন ব্যক্তি ছিল, ওনার নামটা আমি সঠিক মনে করতে পারতেছি না। তো উনি বললো যে আমি র্যাব 10-এ আছি, গোয়েন্দা বিভাগে। তো পরিচয় হওয়ার পর তারা বলল যে আপনার নামে রামপুরা থানায়, নিউ মার্কেট থানায় এবং যাত্রাবাড়ি থানায় আপনার নামে একাধিক মামলা হয়েছে। 5ই আগস্টের সহিংসতার ঘটনায় আপনার নামে একাধিক মামলা হয়েছে। এই মামলায় আপনাকে অ্যারেস্ট করার নির্দেশ আছে। তো আমি বললাম যে তাহলে মামলার কপি আমাকে দেখান। তখন তারা মোবাইলে একটা কপি দেখালো। সম্ভবত সেটা সিআর মামলা, কোর্টের কোনো আইনজীবীর এক ড্রাফটের একটা কাগজ। তো পরে বলল যে আপনাকে অ্যারেস্টের নির্দেশ আছে, আমরা র্যাব 10 থেকে এসেছি এবং ডিজিএফআই থেকে এসেছি, আপনাকে এখন অ্যারেস্ট করব। তো স্বাভাবিকভাবে আমি একটু আতঙ্কিত হই এবং ভীত সন্ত্রস্ত হই। পরে বললাম যে ভাই আমাকে এটা থেকে, আমি তো ওই সময় অপারেশনের রোগী ছিলাম, তো আমি তো এই ঘটনায় আমি জড়িত না, তাহলে আমি কীভাবে আসামি হলাম? তো এটা কোর্ট বুঝবে, এটা তো আমাদের কাজ হচ্ছে ধরে নেওয়া, কোর্ট বুঝবে বাকি আপনি অপরাধী না নিরপরাধ। তো পরে বললো যে ঠিক আছে, আপনাকে রিলিফ দেওয়ার একটা উপায় আছে। তো আপনি যেহেতু আমাদের পরিচিত, আমি বললাম আমি তো আপনাদেরকে চিনি না। আমরা আপনাকে চিনি, আপনি আমাদের পরিচিত, আপনাকে আমরা বাঁচায় দিতে পারি। তো আমি বললাম কীভাবে বাঁচাতে পারেন? তখন বললো যে ঠিক আছে, আপনার 3টা থানায় মামলা, তো 3 দুগুণে 6 লাখ টাকা, আর আমাদের 2 জন এবং স্যাররা আছে আরও, তাদেরকে 4 লাখ টাকায় টোটাল 10 লাখ টাকা আমাকে দিবেন। তো আমি বললাম যে ভাই এত টাকা দেওয়ার ক্যাপাসিটি আমার নাই, যদি এর বাইরে আমার কিছু করা নাই তাহলে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাব। তখন আমি আমার কলিগদের ডাকি এবং কলিগদের কাছ থেকে আমি 2 লাখ টাকা তাৎক্ষণিক আমি লোন গ্রহণ করি। তাদের কাছ থেকে গ্রহণ করার পর তাদেরকে দেই এবং তারা বলে তাহলে বাকি 8 লাখ টাকা একটা চেক আমাকে দেন, যে চেকটা দিয়ে আমরা মানে গ্যারান্টি স্বরূপ তারা আমার কাছ থেকে চেকটা গ্রহণ করে। সেই চেকে আমার স্বাক্ষরিত ছিল এবং 8 লাখ টাকা তারা লিখে নেয় ওরা চলে যান। তারপর বললো যে 2 তারিখের মধ্যে, 2রা ডিসেম্বরের মধ্যে 8 লাখ টাকা দিবেন এবং চেক ফেরত নেবেন, আর অন্যথায় 5 তারিখে চার্জশিট হবে, মামলাগুলো সকল চার্জশিটে আপনার নাম চলে যাবে। তো বললাম যে ঠিক আছে। তো পরবর্তীতে আমি আমার বন্ধুদের সাথে, 2-1 বন্ধুর সাথে আলাপ করি এবং প্রশাসনের সাথে আমি যোগাযোগ করি। যোগাযোগ করার পর প্রশাসনের সহায়তায় আমি 2রা ডিসেম্বর তাদেরকে টাকা দেওয়ার কথা বলে আমার অফিসে ডেকে নিয়ে আসি এবং তারা অফিসে আসার পর প্রশাসন তাদেরকে গ্রেফতার করে সশরীরে। আমাকে টার্গেট করার পিছনে কারণ এটা আমি ওনারে ভালো বলতে পারবে কেন আমাকে টার্গেট করছে। তবে উনি কিছু কি বলে আমাকে সিগন্যাল দিয়েছে। উনি বলেছে যে আপনি 8 লাখ টাকা দেওয়ার পরে আপনাকে কারা কারা এই মামলায় ফাঁসাচ্ছে, কারা কারা আদালতে যে গণহারে মামলা হচ্ছে 5ই আগস্টের সহিংসতাকে কেন্দ্র করে, সেই মামলায় আপনার নাম কারা দিচ্ছে সকল তথ্য আপনাকে দিব আমরা। কিন্তু পরবর্তীতে তিনি বলে নাই। তবে একজন অ্যাডভোকেটের নাম তিনি আমাকে বলেছিল। তো যে অ্যাডভোকেট আছে আপনার পিছনে একজন, তো তিনি আপনাকে সিআর মামলাগুলো যেগুলো হচ্ছে ওখানে আপনার নাম অন্তর্ভুক্ত করে দিচ্ছে। নামটা সে বলে না, সেটা আমি মামলার এজাহারে উল্লেখ করেছি। এরকম কোনো ঘটনা আমার পূর্বে ঘটেনি। তবে আমার গত 10-15 দিন ধরে আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়ে বলতেছিল যে আপনি একটু সাবধান থাকেন, আপনার পিছনে অনেক শত্রু আছে, আপনাকে বিপদে ফেলানোর চেষ্টা করতেছে। আমার রাজনৈতিকভাবে আমি কোনো পদধারী কোনো ব্যক্তি না। তবে আমি যেহেতু আওয়ামী লীগ সরকার 17 বছর ক্ষমতায় ছিল, 2011 সালে যখন আমি ছাত্র অবস্থায় ছিলাম তখন আমাকে আওয়ামী লীগ সরকারের সময় আমাকে বিএনপির একটি মামলায় আমাকে নাম অন্তর্ভুক্ত করে কারাবাকে। ওইটাকে কেন্দ্র করে দীর্ঘ 15 বছর ধরে আওয়ামী লীগের সময় সেই মামলার কাগজটা নিয়ে বিভিন্ন দপ্তরে আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রণালয় আমাদেরকে এই এতিমখানার সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো আছে সেখানে আমাকে বিএনপি বানানোর চেষ্টা করতো। এখন যখন 5ই আগস্টে যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো, তখন আমাকে আবার আওয়ামী লীগের সময় যে কাউন্সিলররা বা এমপিরা আমাদের এতিমখানায় আসতো, আমি পদের কারণে তাদের সাথে আমার হয়তো ছবি থাকতে পারে, সেগুলো নিয়ে হয়তো সামবডি এটা ব্যবসা করতেছে, আমাকে বিএনপি আওয়ামী লীগার হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে। মুসলিম এতিমখানায় বাদীর অফিস অর্থাৎ বাদীর নিজের তত্ত্বাবধায়ক স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার, সেখানে এসে বাদীর নিকট বলে যে তার নামে বিভিন্ন থানায় অর্থাৎ যাত্রাবাড়ি, রামপুরা সহ এবং নিউ মার্কেট থানায় তার বিরুদ্ধে একাধিক 5ই আগস্টের পরে যে সহিংসতার মামলাগুলো সেই মামলা তার নামে আছে এবং তাকে অ্যারেস্ট করার জন্য তার হাতেও হাত কড়া লাগানোর পরে এবং বলে যে তোমাকে আমরা ছেড়ে দেবো, যদি মুক্তি পেতে চাও তাহলে 10 লক্ষ টাকা আমাদেরকে দেবা। জি, গ্রেফতারের পরে আমরা যতদূর জেনেছি
এবং দেখেছি যে আসামি একজন সিরাজুল ইসলাম 1 নং আসামি, উনি দোষ স্বীকার রুক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছেন এবং সেই ধরনের একটা আবেদন তদন্তকারী কর্মকর্তা করেছেন। এই সর্বশেষ আপডেট এটুকুই। ভাই কিসে আছেন ভাই? না কিছু দিন রেবে আপনি? না রেবে? না ভাই রেবে ভাই র্যাবের পরিচয় দিচ্ছেন না ভাই?